এই মুহূর্তে কথা বলছি জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরীর সঙ্গে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা গর্জিয়াস ড্রেস পরে এসেছেন, এই ড্রেসের বিশেষত্ব জানতে চাই। কোনো বিশেষত্ব নাই, মানে ইনভাইটেশন কার্ডে লেখা ছিল ফর্মাল অ্যান্ড গ্ল্যামারাস। সো ফর্মাল ড্রেস আমি এবার ঢাকার সময় আনি নাই, গ্ল্যামারাস একটা ড্রেস ছিল, সুটকেস থেকে বের করে পরে চলে আসছে। দ্যাটস ইট। এখন তো আসলে যে এআই এর যুগে আমরা প্রবেশ করে ফেলেছি, আমি যদি বলি আপনি যদি উপস্থাপনা করেন, মাঝে মধ্যে কন্টেন্ট বানান, প্রশ্নবোধক প্রশ্ন করেন, আপনার জীবনে এআই কতটা প্রভাব ফেলেছে? আমার জীবনে এআই আমাকে খুব অলস করে দিয়েছে, কারণ দেখা যায় ইদানিং প্রায় সময় আমি ওকেই জিজ্ঞেস করি যে গিভ মি সাম আইডিয়া, সাম ডিফারেন্ট আইডিয়াস ও ইনোভেটিভ আইডিয়া। সো আমাকে রেডিমেড আইডিয়া দিয়ে দিচ্ছে। বাট এই ক্ষেত্রে এআই এর প্রভাব আমার জন্য একটু খারাপ হয়েছে। আমি খুব ব্রেন খাটাইতে হবে, আমার ব্রেন খাটাই না। এখন তাহলে গুগল সর্বশেষ কবে ইউজ করেছেন? গুগল একটু আগেই তো, একটু আগে। হ্যাঁ। আর চ্যাট জিপিটি বা এআই? গতকাল। এখন অনেকে বলছে যে চ্যাট জিপিটি বা এআই এর কারণে গুগলের বাজার কমে যাচ্ছে, আপনার কাছে কি তাই মনে হয়? I don't know, আমি যখন একদিন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে হু ইজ স্মিতা চৌধুরী, চ্যাট জিপিটি আমাকে ওই অ্যান্সারগুলো দিয়েছে যেগুলো গুগলে অলরেডি আছে, কারণ গুগল বাই এনি চান্স আমার ওয়েবসাইটের মাধ্যমে জানে। সো চ্যাট জিপিটি ইজ টেকিং হেল্প অফ গুগল নাও এটাই। সো ওয়াই আমরা কেন বলবো যে গুগলের চাহিদা কমে গেছে? হ্যাঁ, এটা ঠিক যে চ্যাট জিপিটি ইজ মোর ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড মোর ইনোভেটিভ রাদার দ্যান গুগল। সো এক্ষেত্রে এমন হয় যে গুগলকে ফেলা যাবে না, চ্যাট জিপিটিকেও ফেলা যাবে না। আচ্ছা, একটু ব্যক্তিগত ব্যাপারে চলে আসি, মানে পার্সোনাল প্রশ্ন না, ব্যস্ততা কেমন চলছে? অনেক অনেক অনেক। আর আমি তো যেহেতু এখন ঢাকাবাসী, সো ব্যস্ততা এখন আরো অনেক বেড়ে গেছে। আপনি ঢাকাবাসী? আমি তো জানতাম না। এই তো আমি জানি তো, ছি তানভীর ভাইয়া ননি বিয়ে শাদী করে সবাই খবর না ভুলে যাচ্ছ তুমি। বিয়ে শাদী আপনিও তো করেছেন? না, আমি কোথায় বিয়ে করছি? সত্যি করেন নাই? আল্লাহর কসম। অনেকে আছে বিয়ে করে গোপন রাখে, তো এই জন্য। ভাই আমার বিয়ে হলে পুরো বাংলাদেশ জানবে। আচ্ছা ঠিক আছে, আমাকে অন্তত জানাইন, কারণ অনেকে আবার আপনার সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিব না তো, মুখ ঢেকে দিয়ে করে ফেললাম কাজটা। আই এম নট গোইং টু ডু দ্যাট। আচ্ছা, ঈদের প্রিপারেশন কি? সামনে তো ঈদ, ঈদ নিয়ে কেমন প্ল্যানিং চলছে? অনেকদিন বাসায় যায় না, বাসায় যাবো, বাবা মার কাছে যাবো, মার হাতে রান্না খাবো, এটাই আমার আপাতত ঈদের প্ল্যান। আপনার যে ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে কোনো বার্তা, শুভকামনা, যেহেতু রাস্তাঘাটে এখন দুর্ঘটনা হয়, অনেক কিছুই হয়, সবাই যেন নিরাপদ থাকে, কিছু বলে দেন। আচ্ছা, যেহেতু এখন মানে আমি নিজেও কয়েকদিন আগে সিচুয়েশনে ফেস করেছি, স্পেশালি ফর দ্য গার্লস, যদি কখনো অ্যাকচুয়ালি রাত 8টার পর ঘর থেকে বেরোতে হয়, আপাতত কটা দিন একা বের হওয়ার কোনো দরকার নেই। আর অফকোর্স এনআইডি কার্ডের সাথে নিয়ে বের হবা। আর যারা ছেলেরা আছেন, সো আমি মনে করি যে পড়াশোনা কেন্দ্রিক লাইফটা পড়াশোনা কেন্দ্রিক হলেই এখন আপাতত বেটার। আর কোন ধরনের ঝুট ঝামেলা এড়িয়ে চলা উচিত, যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে ঘটনা কোথায় কি হচ্ছে। আচ্ছা, একটা বিষয়, কেউ যদি বলে যে আমি স্মিতা চৌধুরীর মতো হতে চাই, তার জন্য আপনার কি বলা? প্লিজ ওয়েলকাম, স্মিতা চৌধুরীর মতো হও, অথবা নিজে একটা আইডেন্টিটি ক্রিয়েট করো। স্মিতা চৌধুরী তো হওয়া যাবে না, তোমার নাম অনুযায়ী তুমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করো।